হ্যালো ভিউয়ার্স, আজ আমি খুবই সিম্পলের ভিতরে একটা কাজ দেখাবো। এখানে হাতার নিচের দিক থেকে আমি 3 ইঞ্চি বাদ দিয়ে ফ্রেম অ্যাটাচড করে নিয়েছি এবং কাপড় কাটা চক দিয়ে আলতো হাতে এখানে ড্রয়িং করে নিয়েছি। খুবই সহজ ড্রয়িংটা করা হয়ে গেলে এখানে পাতা সেলাই করছি। সর্বপ্রথম 2 তার ভয়েল সুতা নিয়েছি। আমি যে পাতাটা সেলাই করছি এটা খুবই সহজে অল্প সময়ে করা যায়। এখানে আমি ব্লাউজের কাপড়টা নিয়েছি ভয়েল কাপড়ে। এই ব্লাউজের কাজটা আমি খুবই সিম্পল এবং অল্পর ভিতরে রেখেছি যাতে অল্প সময়ে করা যায়। এই কাজটা করতে মোটামুটি আমার 3 ঘন্টা সময় লেগেছে। আপনারা যদি কাজটা করেন তখনই বুঝতে পারবেন খুবই অল্প সময় হয়ে যাবে এবং যারা কখনোই সেলাই করে না তারাও এটা করতে পারবে। এখানে পাতাটা আমার সেলাই করা হয়ে গেছে। এখন ফুল সেলাই করছি। ফুলেও আমি ভয়েল সুতা নিয়েছি 2 তার নিয়ে এখানে এই গম সেলাইয়ের মতো করে সেলাইটা হবে আর কি। সুজের মাঝখান থেকে সুতাটা পেঁচিয়ে উঠবে। খুব সহজে এই সেলাইটা করা যায় এবং অল্প সময়ে ফুলটা ভরাট সেলাইয়ের মতো কভার হয়ে যায়। যেহেতু আমি অল্প সময়ের ভিতর কাজ করে দেখাবো বলে ভেবেছি, এই জন্য এই ধরনের সেলাই দিচ্ছি। এখানে আমি এইভাবে প্রত্যেকটা ফুলই সেলাই করে নেব। পুরো ফুলের কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন আমি ব্লাউজের পিঠের দিকে কাজ করব অল্প। তাই এখানে আমি ছোট করে একটা অনুমান করে দাগ দিয়ে দিচ্ছি যে এইখানে কাজটা হবে এবং ব্লাউজের একদম মাঝখানে এই ড্রয়িংটা করে নিয়েছি। কিছুটা ফুলও এখানে আমি সেলাই করে নিয়েছি। একই ধরনের সেলাই, এজন্য আর কি পুরোটা আমি দেখাতে পারিনি। ভিডিওটা এমনিতেও অনেক লম্বা হয়ে গেছে। আসলে কি হয়, যখন আমি পুরো কাজটা আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখাতে চাই তখন এমনিতে অনেক বড় হয়ে যায়। তো সেমভাবে এখানেও ফুলগুলো সেলাই করব 2 তার সুতা দিয়ে। করার পরে এখানে আবার পাতা সেলাই করব। আর আপনাদের যদি সেলাই সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব কমেন্টের অ্যান্সার করতে।